প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 2 তে আমরা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই টেকনিকগুলো শিখব। তো চলো, এক্সাম্পল 1, tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে হবে। ম্যাথটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছিল। তো দেখো, আমরা জানি যে sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। এই ফর্মুলাটা আমরা সবাই জানি, sec স্কয়ার x ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। তাহলে tan স্কয়ার x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x মাইনাস 1 dx। এইবার sec স্কয়ার x এর সাথে dx গুণ করলে এটা হবে হচ্ছে sec স্কয়ার x ইন্টু dx। ইন্টিগ্রেশনটা আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, 1 এর সাথে dx গুণ করলে শুধু dx। ঠিক আছে, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? তো আমি বলছিলাম তোমাদেরকে টাইপ 1 এ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটার উল্টা। তুমি চিন্তা করো তো ভাই, এমন কোন জিনিস আছে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়? tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর শুধু dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর লাস্টে একটা সমাকলন ধ্রুবক। অথবা এই যে ফর্মুলাগুলো আছে এখান থেকে তুমি দেখতে পারো যে sec স্কয়ার x এইটার ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস c। আমি মনে রাখি এইভাবে যে কোন জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। এই কারণে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখি। এইটাকে আমি যদি sec x দিয়ে এটাকে গুণ করে দেই, তাহলে এটা পাবো হচ্ছে sec x ইন্টু sec x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস sec x tan x। dx sec স্কয়ার x ইন্টু dx। ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিলে sec স্কয়ার x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan x ইন্টু dx। এখন tan x এর ডিফারেন্সিয়েশন যেহেতু sec স্কয়ার x, তাই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। এবার বলো যে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায়? sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x, তাই sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। অথবা যে এটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। দেখো ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। ওকে, আমি ডিফারেন্সিয়েশন দিয়ে মনে রাখি যাতে করে আমার ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে পড়া ফর্মুলাগুলো ইন্টিগ্রেশনে আমি কাজে লাগাতে পারি। নেক্সট এক্সাম্পল, 1 মাইনাস cos 2 এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 sin স্কয়ার a। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 x মানে হচ্ছে 2 sin স্কয়ার x। এখন আসো, এই 2টাকে যদি আমি আলাদা করে ফেলি, তাহলে আমি এটাকে আলাদা করে বাইরে নিয়ে যাই, √2 ইন্টিগ্রেশন অফ √ ওভার sin স্কয়ার x মানে হচ্ছে sin x। ঠিক আছে, এখন sin x এর ইন্টিগ্রেশন কি? sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c, বা এটাকে লেখা যায় মাইনাস √2 cos x প্লাস c। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 4। আগেরটা ছিল 1 মাইনাস cos 2 এর ফর্মুলা, এখন হচ্ছে 1 প্লাস cos 2 এর ফর্মুলা। 1 প্লাস cos 2 মানে হচ্ছে 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার x বাই 2 dx। এখন দেখো, এইখান থেকে √2 আর এখানে cos x বাই 2, তাহলে √2টাকে বাইরে লিখলাম, cos x বাই 2 dx। cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। ঠিক আছে,
তাহলে cos x বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x বাই 2 ডিভাইডেড বাই x এর সহগ। এখানে x এর সহগ হচ্ছে হাফ, যার কারণে হাফ দিয়ে ভাগ প্লাস সি। পরের লাইনে এই 2টা উপরে উঠে গেলে 2√2 sin x বাই 2 প্লাস সি। ঠিক আছে, এইটা দেখো এই এক্সাম্পল 5 আর এক্সাম্পল 3 দেখতে অনেকটা একই রকম। এখানে cos twice x আর এখানে আছে sin twice x, বাট অঙ্কটা করার প্রসেস কিন্তু ডিফারেন্ট হবে, একই রকম হবে না। তো এই অঙ্কটাকে কিভাবে করা যায়? কারণ 1 মাইনাস cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ারে, কিন্তু 1 মাইনাস sin 2 এর কিন্তু এরকম কোনো ফর্মুলা নেই। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? 1 এর জন্য আমি লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালুটা হচ্ছে 1, মাইনাস sin twice x এর একটা ফর্মুলা আছে 2 sin x cos x। dx। এখন আসো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। এখানে কিন্তু আমি চাইলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখতে পারি। তাহলে আমি লিখলাম sin x মাইনাস cos x হোল স্কয়ার dx। এখন রুট আর স্কয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে sin x মাইনাস cos x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x dx। sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস সি। ওকে, এক্সাম্পল 6 দেখো, এইটা একই ধরনের অঙ্ক। এইটাকে আমি এই sin x কে ভেঙে আমি লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2, আর এই 1 এর জায়গায় লিখতে পারি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 dx। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এই রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে sin x বাই 2 প্লাস cos x বাই 2 dx। একবারে ইন্টিগ্রেশনটা করে দিতে পারি অথবা ডিস্ট্রিবিউট করে দিতে পারি ইন্টিগ্রেশন সাইনটা। একবারে যদি করি sin x বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x বাই 2 আর x এর সহগ হাফ দিয়ে ভাগ হবে। cos x বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x বাই 2, x এর সহগ হাফ দিয়ে ভাগ হবে, প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। 2টা পরের লাইনে উপরে উঠে যাবে, মাইনাস 2 cos x বাই 2 প্লাস 2 sin x বাই 2 প্লাস সি। ঠিক আছে, এক্সাম্পল 7 দেখো, এইখানে আমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়। 1 মাইনাস cos 2 এর ফর্মুলা হচ্ছে লবে 2 sin স্কয়ার x, 1 প্লাস cos 2 এর ফর্মুলা হচ্ছে হরে 2 cos স্কয়ার x। টু টু কাটা যাবে, sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে হচ্ছে tan স্কয়ার x dx। and tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন একটু আগে আমরা দেখছি, এটাকে লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 dx। এবং sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস সি। অঙ্কগুলো কিন্তু সহজ, জাস্ট তোমার যে জায়গায় যে সূত্রটা দরকার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে জানতে হবে। এক্সাম্পল 8 1
1 প্লাস কস 2a মানে হচ্ছে 2 কস স্কয়ার a ফর্মুলা। ওকে, এখন দেখো 2টাকে বাইরে লিখলাম, আর 1 বাই কস স্কয়ার x কে আমি লিখতে পারি sec স্কয়ার x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। এইভাবে মনে রাখাটা সহজ হয়। ওকে, ম্যাথটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ। এক্সাম্পল 9 এর ম্যাথটা খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x। আমি যদি একটা কাজ করি, যে হরে যে 1 প্লাস sin x আছে, এটাকে যদি আমি 1 মাইনাস sin x দিয়ে গুণ করি, এবং এই পুরো জিনিসটাকে ঠিক রাখার জন্য লবেও যদি 1 মাইনাস sin x দিয়ে গুণ করি, লব এবং হরে আমি সেম জিনিস দিয়ে গুণ করলাম, তাহলে দেখো কি হচ্ছে। হরে থাকতেছে 1 মাইনাস sin স্কয়ার x, আর লবে থাকতেছে 1 মাইনাস sin x ইন্টু dx। 1 মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x, 1 মাইনাস sin x dx ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস sin x বাই cos স্কয়ার x। sin x বাই cos স্কয়ার x কে লেখা যায় হচ্ছে sec x tan x। কিভাবে লিখলাম? sin x বাই cos স্কয়ার x কে sec x tan x কিভাবে লিখলাম একটু দেখাই দিই। sin x বাই cos স্কয়ার x, এইটাকে আমি এইভাবে লিখতে পারি 1 বাই cos x ইন্টু sin x বাই cos x। 1 বাই cos x মানে হচ্ছে sec x, sin x বাই cos x মানে হচ্ছে tan x। ঠিক আছে, এখন আসো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। সবগুলো ফর্মুলা লেখা আছে শুরুতেই, তো ফর্মুলাগুলো দেখলেই এই অঙ্কগুলো ইজি হয়ে যাবে। অথবা ডিফারেন্সিয়েশনের রিভার্স যেহেতু ইন্টিগ্রেশন, দেখো tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, আবার sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, তাই sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। এইটা একইভাবে আগেরটা ছিল 1 প্লাস sin x, এটা হচ্ছে 1 মাইনাস sin x। আগেরটা কি করছিলাম, যে 1 প্লাস sin x থাকলে 1 মাইনাস sin x দিয়ে গুণ করব, 1 মাইনাস sin x থাকলে 1 প্লাস sin x দিয়ে গুণ করব। এটা হবে হচ্ছে 1 মাইনাস sin x তো আছেই, আমি 1 প্লাস sin x দিয়ে গুণ করব, উপরেও থাকবে 1 প্লাস sin x dx। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b মানে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 মাইনাস sin স্কোয়ার x, উপরে থাকতেছে 1 প্লাস sin x dx। 1 মাইনাস sin স্কোয়ার x, এটার জায়গায় আমি লিখতে পারি cos স্কোয়ার x। 1 প্লাস sin x dx। 1 বাই cos স্কোয়ার x মানে হলো sec স্কোয়ার x, আর sin x বাই cos স্কোয়ার x কে লিখতে পারি sec x tan x dx। তাহলে এবার আসো, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস c। ওকে, 11 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx, এটাকে আমি এইভাবে লিখতে পারি, sec স্কোয়ার x কে লিখতে পারি হচ্ছে 1 বাই cos স্কোয়ার x, আর cos স্কোয়ার x কে লিখতে পারি 1 বাই sin স্কোয়ার x dx। পুরোটা যদি একসাথে রাখি তাহলে এটা হচ্ছে sin স্কোয়ার x cos স্কোয়ার x dx, আর উপরে থাকতেছে 1। এই উপরের 1 এর জায়গায়
আমি কিন্তু লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এই 1 এর জায়গায় আমি লিখলাম একটা ফর্মুলা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এখন আসো এইটা ভাগ এইটা প্লাস এইটা ভাগ এইটা, সাইন স্কোয়ার এক্স কে যখন এটা দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এক্স, এইটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন থাকবে 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, এইটা মানে হচ্ছে কসেক স্কোয়ার এক্স। তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো tan এক্স, আর কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, তুমি এইভাবে চিন্তা করো যে কট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কসেক স্কোয়ার এক্স। তুমি যে ডিফারেন্সিয়েশন অফ কট এক্স লেখো, ডিফারেন্সিয়েশন অফ কট এক্স এইটা হচ্ছে তোমার মাইনাস কসেক স্কোয়ার এক্স। তাহলে মাইনাস কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কট এক্স। এই মাইনাসটা আমি পরে লাইনে এখানে নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি, তারপরে লাইনে এই পাশে নিয়ে আসতে পারি। কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স। ওকে, সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট প্লাস সি। এই ম্যাথটা দেখো আগেরটার মতোই দেখতে, কিন্তু সেক কসেক থাকলে আমি 1 বাই কজ 1 বাই সাইন করতেছিলাম, বাট সাইন স্কয়ার কজ স্কয়ার থাকলে কিন্তু আমি এই কাজটা এইভাবে করব যে এখানে আমি সাইন এক্স কজ এক্স, এখানে লিখব 2 সাইন এক্স ইন্টু কজ এক্স পুরোটার উপরে হোল স্কোয়ার ডিএক্স। তাহলে কি লিখছি আমি 4 সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, এক্সট্রা একটা 4 আনছি যেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি 4 দিয়ে ভাগ করে দিলাম। এখন আসো 1 বাই 4, এটা মানে হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স মানে হচ্ছে সাইন টুয়াইস এক্স তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন আসো এইখানে যদি আমি একটা 2 দিয়ে গুণ করি, 2 সাইন স্কোয়ার টুয়াইস এক্স, 2 দিয়ে গুণ করছি তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, আগে একটা 1 বাই 4 ছিল, আবার 2 দিয়ে ভাগ করলে 1 বাই 8 হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 4x এর ফর্মুলা। ঠিক আছে, এখন এসো 1 বাই 8 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 1 বাই 8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। তাহলে 1 বাই 8 dx এর ইন্টিগ্রেশন x, 1 বাই 8 cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x ডিভাইডেড বাই x এর সহগ প্লাস সি। মানে পরের লাইনে 4 8 32 হবে। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে আসছিল ম্যাথটা এইচএস এক্সামে, এইটা sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার। এটা কি করতে পারি, আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করে দিই a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এটা আসে হচ্ছে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2। এখন sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 এতটুকুর ভ্যালু হচ্ছে 1, এতটুকুর ভ্যালু হচ্ছে 1, আর এইটা হচ্ছে sin টুয়াইস এর ফর্মুলা 2 sin এ cos এ, তাহলে হচ্ছে sin 2 ইন্টু x বাই 2 মানে sin x। একের 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c। ঠিক আছে, এবার একটা কথা, যদি কখনো কোনো অঙ্কে sin x cos bx মানে sin আর cos গুণ আকারে থাকে,
অথবা দুইটা কস গুণ আকারে থাকে, অথবা দুইটা সাইন যদি গুণ আকারে থাকে, এই অঙ্কগুলা করার নিয়ম হচ্ছে তুমি ভিতরে একটা 2 দিয়ে গুণ করবা, বাইরে একটা 2 দিয়ে ভাগ করবা। ভিতরে 2 দিয়ে গুণ করলে 2 সাইনে কস বি, অথবা 2 কজে কস বি, অথবা 2 সাইনে সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। আর ফর্মুলাগুলা এখানে সবগুলাই লেখা আছে, ঠিক আছে? যেগুলো তোমরা ট্রিকোনোমেট্রি ফার্স্ট পেপারে যে ফর্মুলাগুলো শিখছো, সেই ফর্মুলাগুলা কিন্তু তোমার ক্যালকুলাসে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সব জায়গাতেই কাজে লাগবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে দেখি এই ম্যাথটা। দেখো কতবার আসছে ম্যাথগুলা। এটাকে 7টাকে বাইরে নিয়ে আসতে পারি আমি। 7/2 ইন্টু 2, 2 কাটা যাবে, 7ই থাকবে আসলে। sin 4x sin 2x, sin 4x sin 2x dx, ঠিক আছে? এখন দেখো 2 sin a sin b, 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা cos a minus b minus cos a plus b, ঠিক আছে? তাহলে cos a minus b, 4x minus 2x মানে হচ্ছে 2x minus cos a plus b, 4x plus 2x মানে হচ্ছে 6x, cos a minus b minus cos a plus b ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে অঙ্ক শেষ। 7/2 cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2, cos 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস c। এই ম্যাথটা আগেরটার মতোই, এখানে 7 ছিল, এখানে 7টা জাস্ট নাই, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে একটা হাফ দিয়ে গুণ হবে আর ভিতরে 2 দিয়ে গুণ হবে। 2 sin 4x sin 2x dx। বাকিটা তো বুঝতেই পারতেছো, 2 sin a sin b মানে হচ্ছে cos a minus b minus cos a plus b cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x by 2, cos 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x by 6 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এই ম্যাথটা একই রকম ম্যাথ, তাহলে আমি আর পুরাটা করব না, একটা লাইন করে দিচ্ছি। হাফ ইন্টু 2 sin 5x sin 3x dx। এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। ফর্মুলা কি, 2 sin a sin b মানে হচ্ছে cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b, ঠিক আছে? করেই দিলাম তো। cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x by 2, cos 8x এর ইন্টিগ্রেশন sin 8x by 8 প্লাস c, ঠিক আছে? এইটা একই রকম, এখানে 3টা বাইরে নিয়ে আসবো, একটা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করে দেব। sin 3x cos 4x, cos এর অ্যাঙ্গেলটা যেহেতু বড় মনে হচ্ছে, তাহলে এটাকে আগে লিখি, cos 4x sin 3x, 2 cos a sin b, 2 cos a sin b এর ফর্মুলা, 2 cos a sin b এর ফর্মুলা sin a plus b minus sin a minus b, ঠিক আছে? তাহলে আসো sin a plus b 4x plus 3x মানে হচ্ছে 7x minus sin a minus b, sin 7x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 7x ডিভাইডেড বাই x এর সহগ 7
মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস সি। বরিশাল বোর্ডে 2010 সালের এইচএসসি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। সো জাস্ট 2 cos a sin b এর যে ফর্মুলা, 2 cos a sin b, এই ফর্মুলাটা sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলেই অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একই রকম অঙ্ক। সো এখানে বিভিন্ন রকম ভ্যারিয়েশন হতে পারে। জাস্ট তোমার কাজ হচ্ছে ভিতরে একটা 2 দিয়ে গুণ করবা, বাইরে 2 দিয়ে ভাগ করবা, তারপর যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় সেটা অ্যাপ্লাই করে অঙ্কটা শেষ হয়ে যাবে। এইটা এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ সাইন পি এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স, এখানে পি গ্রেটার দ্যান কিউ, সিলেট বোর্ডে আসছিল। একই রকম ম্যাথ, হাফ ইন্টু 2 সাইন পি এক্স কস কিউ এক্স ডিএক্স 2 সাইন এ কস বি, মানে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। সাইন পি প্লাস কিউ ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস পি প্লাস কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ হচ্ছে পি প্লাস কিউ, আর এইটার ক্ষেত্রে সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স এর সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস পি মাইনাস কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ পি মাইনাস কিউ, ঠিক আছে। হাফ দিয়ে একটা গুণ আছে, প্লাস সি। ওকে, পরের লাইনে তুমি চাইলে হাফ দিয়ে পুরোটাকে গুণ করে দিতে পারো, অথবা এরকম রাখলেও কোনো সমস্যা নেই। টাইপ 2 এর আরো কিছু প্যাটার্ন দেখি ট্রিকোনোমেট্রিক ফর্মুলা ইউজ করেই। সেটা হচ্ছে তুমি যদি কখনো খেয়াল করো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার সামথিং অথবা কজ স্কোয়ার সামথিং আছে, তখনও তোমার কাজ হচ্ছে ভিতরে 2 দিয়ে গুণ করবা, বাইরে 2 দিয়ে ভাগ করবা, ভিতরে 2 দিয়ে গুণ, বাইরে 2 দিয়ে ভাগ। এবার 2 সাইন স্কোয়ারে অথবা 2 কজ স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবা। 2 সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2a, 2 কজ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2a। চলো এক্সাম্পল দেখি। এইটা বাইরে হাফ, ভিতরে 2, কখন কোন ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা বুঝতে হবে, অথবা যে অঙ্কটা দেওয়া আছে, যে কোশ্চেনটা দেওয়া আছে ওইটাকে ফর্মুলার অ্যাপ্লাই করার মতো একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে। তো 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos টুয়াইস, ঠিক আছে। 2 cos স্কয়ার এর জায়গায় আমি লিখলাম 1 প্লাস cos 2a। এখন এই 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos টুয়াইস এর ইন্টিগ্রেশন হচ্ছে sin টুয়াইস x ডিভাইড বাই x এর সহগ প্লাস c। এটা একই রকম, টু কজ স্কোয়ারে মানে হচ্ছে 1 প্লাস কস টুয়াইসে ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x বাই 4 প্লাস c, ঠিক আছে। এই অঙ্কটা খেয়াল করো, এইটাকে আমরা এক কাজ করি, এই cos x দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 cos x ইন্টু cos x মানে হচ্ছে 2 cos স্কোয়ার x প্লাস sin x cos x, sin x cos x। এবার আসো ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিই, 2 cos স্কোয়ার x 2 cos স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin x cos x dx, ঠিক আছে। এক কাজ করি, এখানে একটা 2 দিয়ে গুণ করি,
এখানে একটা হাফ দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করে দিই, যাতে করে পরের লাইনে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos twice x, আর এখানে দেখো 2 sin x cos x এর ফর্মুলা হচ্ছে sin twice x। ওকে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos twice x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin twice x বাই 2। ঠিক আছে, sin twice x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos twice x বাই 2 প্লাস c। পরের লাইনে এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাবে, x প্লাস হাফ sin twice x মাইনাস 1/4 cos twice x প্লাস c। ঢাকা বোর্ডে 2005 সালে এই কোশ্চেনটা আসছিল। এইটা দেখো, এইটা যেটা করতে পারি, আমি ইন্টিগ্রেশন সাইনটা ডিস্ট্রিবিউট করে দিই, ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x বাই 2 dx। একটা কাজ করি, এখানে একটা 2 থাকলে ভালো হইতো, এটা অ্যাডজাস্ট করার জন্য হাফ দিয়ে গুণ করে দিলাম। dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। আচ্ছা, কাজ করি, ইন্টিগ্রেশন গুলো আমি একবারে শেষে করব, ইন্টিগ্রেশন সাইনটা রেখে দিই। 2 cos স্কয়ার x বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos x, cos 1 প্লাস cos 2 এর ফর্মুলা। ঠিক আছে, এখন সবগুলো ইন্টিগ্রেশন একবারে করব। dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তারপরে হচ্ছে হাফ 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে দেখো, এখানে একটা x আর এখানে x বাই 2 একবারে যদি যোগ করো, তাহলে এটা হবে হচ্ছে থ্রাইস x বাই 2 প্লাস হাফ sin x প্লাস c। ঠিক আছে, বুটেক্সে আসা একটা ম্যাথ, বুটেক্সের ভর্তি পরীক্ষা আসা একটা ম্যাথ। সো ভর্তি পরীক্ষার ম্যাথ গুলাও কিন্তু কম বেশি বইয়েরই ম্যাথ থাকে। এইটা এই ম্যাথটা দেখো কত কত জায়গায় আসছিল, 23 নাম্বার এক্সাম্পলটা। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x ইন্টু cos twice x dx, এটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos twice x এর অনেকগুলা ফর্মুলা আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারি। আমি cos twice x এর ফর্মুলা 2 cos স্কয়ার x মাইনাস 1, এই ফর্মুলাটা ইউজ করলাম। cos twice এর কিন্তু অনেকগুলো ফর্মুলা, cos twice এর হচ্ছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তারপর হচ্ছে 2 cos স্কয়ারে মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 sin স্কয়ারে, অনেকগুলো ফর্মুলা আছে। যে ফর্মুলাটা ইউজ করো না কেন, প্রত্যেকটা দিয়ে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, এক এক ফর্মুলা ইউজ করলে অঙ্কের আনসারটা হয়তো দেখতে ভিন্ন হবে, বাট সবগুলাই সঠিক উত্তর, সবগুলাই সঠিক আনসার। তো cos twice x এর আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, 2 cos স্কয়ার x মাইনাস 1, বাট বাকি ফর্মুলাগুলো ইউজ করে অঙ্কটা করা যাবে। তাহলে দেখো, এটা যদি গুণ করে দিই sin স্কয়ার x দিয়ে, sin স্কয়ার x cos স্কয়ার x সাথে 2 আছে, তাহলে 2 sin স্কয়ার x cos স্কয়ার x আর মাইনাস sin স্কয়ার x dx। ওকে, এখন ইন্টিগ্রেশন সাইনটা ডিস্ট্রিবিউট করে দিই। 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx, এখানে 2 আছে, 2 না থেকে যদি 4 থাকতো তাহলে আমার পরের লাইনটাতে সূত্র অ্যাপ্লাই করা যেত। এখানে 2 এর জায়গায় 4 লিখলাম, এটাকে অ্যাডজাস্ট করার জন্য হাফ দিয়ে গুণ করলাম। জিনিসটা কিন্তু ওভারঅল সেমই থাকলো, হাফ ইন্টু 4 মানে 2।
মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখানে একটা 2 থাকলে ভালো হইতো, এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা হাফ দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এখন আসো এটাকে লেখা যায় 2 sin x cos x হোল স্কোয়ার। 2 sin x cos x হোল স্কোয়ার মানে হচ্ছে sin twice x হোল স্কোয়ার, মানে sin স্কোয়ার twice x। একবারে লিখলাম। এটাকে কি লিখতে পারতাম, 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x কে 2 sin x cos x হোল স্কোয়ার। 2 sin x cos x মানে হচ্ছে sin twice x হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে sin স্কোয়ার twice x। আর এইটাকে 2 sin স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos twice x। আচ্ছা, একটা কাজ করি, এইখানে যদি আমি এক্সট্রা আরেকটা 2 দিয়ে গুণ করি, একটা লাইন বাড়াই, আমি এখানে একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করলাম, 2 sin স্কোয়ার twice x, আর এটা অ্যাডজাস্ট করার জন্য 4 দিয়ে ভাগ করলাম, কারণ এটা তো হাফ আগেই ছিল, dx মাইনাস হাফ, ও এটা গুণ করে দিই, dx মাইনাসে প্লাস হাফ cos twice x dx। এখন আসো 2 sin স্কোয়ার x ফর্মুলা কি, 2 sin স্কোয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 4x minus half integration of dx plus half integration of cos twice x dx। ঠিক আছে, তাহলে দেখো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x by 4, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos twice x এর ইন্টিগ্রেশন sin twice x by 2 plus c। ওকে, শেষ অঙ্ক। তাহলে কি করছি আরেকবার এক্সপ্লেন করে দিই, একটু বড় ম্যাথ যেহেতু। sin স্কোয়ার x অ্যাজ ইট ইজ আছে, cos twice x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos twice এ মানে হচ্ছে 2 cos স্কয়ার মাইনাস 1, এই ফর্মুলা। এবার গুণ করে দিছি 2 sin স্কোয়ার x cos স্কয়ার x মাইনাস sin স্কোয়ার x। এবার ইন্টিগ্রেশন সাইনটা ডিস্ট্রিবিউট করছি, ডিস্ট্রিবিউট করার সময় আমার কাছে মনে হয়েছে যে এখানে 2 না থেকে যদি 4 থাকতো তাহলে আমার 2 sin x cos x হোল স্কয়ার লেখা যেত, এই কারণে 4 লিখছি এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা হাফ দিয়ে গুণ করছি। ঠিক আছে, আর এইটাকে আমি sin স্কোয়ার x এর সাথে 2 দিয়ে গুণ করছি, অ্যাডজাস্ট করার জন্য হাফ দিয়ে গুণ করছি। এখন আসো 4 sin স্কোয়ার x cos স্কয়ার x, এটা মানে হচ্ছে 2 sin x cos x হোল স্কয়ার মানে হচ্ছে sin twice x হোল স্কয়ার মানে sin স্কয়ার twice x, আর 2 sin স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos twice x। ওকে, এখানে একটা আবার 2 দিয়ে গুণ করছি আর 2 দিয়ে ভাগ করছি মানে 1/4। ওকে, তো 2 sin স্কয়ার x এর ফর্মুলা আবার অ্যাপ্লাই করছি, এবার ইন্টিগ্রেশন করছি, শেষ। ওকে, 24 নম্বর ম্যাথটা দেখো, এটাকে আমি যেটা করব হচ্ছে 4 দিয়ে একটা গুণ করলাম, 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx, আর 4 দিয়ে ভাগ করলাম, এটা মানে হচ্ছে 2 sin x cos x হোল স্কয়ার dx, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin twice x হোল স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে sin স্কয়ার twice x dx। এরপর বাকিটা তো তোমরাই পারবা, এখানে 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে ভাগ করবা, সো বাকিটা শেষ করি, এটা আমি পুরোটা করলাম না। আসো এইটা কিউব যদি থাকে তাহলে দেখো, যদি cos এর উপরে কিউব থাকে তাহলে cos thrice এর একটা ফর্মুলা আছে, 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই ফর্মুলাটার হেল্প নিতে হবে। তো এখান থেকে আমি cos কিউব a এটাকে লিখতে পারি 4 cos কিউব a সমান 4 cos কিউব a ইকুয়ালস টু
cos thrice a plus 3 cos a। ঠিক আছে, তাহলে cos কিউব a equals to 1/4 cos thrice a plus 3 cos a। আসো cos কিউব x এর ফর্মুলা অ্যাপ্লাই যদি করি, 1/4 টাকে বাইরে লিখি, cos thrice x plus 3 cos x, cos thrice x plus 3 cos x। ঠিক আছে, cos thrice x এর ইন্টিগ্রেশন sin thrice x divided by 3 আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x plus c। শেষ। এইটা সাইন এর উপরে কিউব আছে, তাহলে ফর্মুলাটা হচ্ছে sin thrice এর ফর্মুলা 3 sin a minus 4 sin cube a। এখান থেকে আমি 4 sin cube এটাকে যদি এই পাশে নিয়ে আসি, 4 sin cube a equals to হচ্ছে 3 sin a minus sin thrice a, তার মানে sin cube a মানে 1/4 3 sin a plus sin thrice a। তাহলে আসো 1/4 টাকে বাইরে লিখলাম, 3 sin a, a মানে কিন্তু twice x, 3 sin twice x minus sin thrice a sin 6x dx। ঠিক আছে, 1/4 ইন্টিগ্রেশনটা লিখবো, 3 তো আছেই, sin twice x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos twice x বাই x এর সহগ 2। ঠিক আছে, মাইনাস sin 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 6x ডিভাইডেড বাই x এর সহগ 6 প্লাস c। এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যেতে পারে 4 গুণন 2 8, 3/8 মাইনাস 3/8 cos twice x মাইনাস মাইনাসে প্লাস 4 6 24 cos 6x প্লাস c। ঠিক আছে, 27 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে সাইনের উপরে পাওয়ার আছে 4, sin টু দি পাওয়ার 4x dx। তো এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি, এটাকে আমি লিখলাম sin স্কোয়ার x তার উপরে হোল স্কোয়ার dx। sin টু দি পাওয়ার 4ই কিন্তু লিখছি, বাট এটার সাথে যদি একটা 2 লিখতে পারতাম তাহলে জিনিসটা আরো সুন্দর লাগতো। সুন্দর লাগতো কেন, 2 sin স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম 1 মাইনাস cos 2a। এখানে যেহেতু একটা 2 লিখছি, তার উপর আবার স্কোয়ার আছে, তার মানে হচ্ছে পুরাটাকে কিন্তু আমি 4 দিয়ে গুণ করছি। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি আবার 4 দিয়ে ভাগ করলাম। তাহলে ক্যালকুলেশন করে দেখো, এটা কিন্তু একই। ঠিক আছে, 2 sin স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos twice x। এখন তুমি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। ইন্টিগ্রেশনটা যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই, ইন্টিগ্রেশন অফ 1 স্কোয়ার মানে 1 ইন্টু ডিএক্স, শুধু ডিএক্স, মাইনাস 1/4 ইন্টু 2 মানে হাফ, হাফ ইন্টিগ্রেশন অফ cos twice x dx প্লাস 1/4 cos স্কোয়ার twice x dx। ঠিক আছে,
এখন আমি যদি এখানে একটা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1/4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস 1/8 2 cos x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x শেষ। dx এর ইন্টিগ্রেশন x, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2, এটা হচ্ছে 1/8 1 এর ইন্টিগ্রেশন x cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x/4 প্লাস c শেষ। এবং পরের অঙ্কটা একই রকম, যা সাইনের জায়গায় cos আছে, হোল টু দি পাওয়ার 4 আছে, এটা একইভাবে করব। এটাকে আমি লিখব cos স্কোয়ার x হোল স্কোয়ার dx, এখানে একটা 2 লিখলে আমার এটাকে অ্যাডজাস্ট করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। 2 cos x মানে হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কোয়ার dx, আগেরটার মতোই। এটাকে যদি এখন a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওকে। 1/4 integration of dx plus half into cos 2x integration of half into integration of cos 2x dx plus 1/4 integration of cos square 2x dx, এখানে একটা 2 দিয়ে গুণ করব, অ্যাডজাস্ট করার জন্য 2 দিয়ে ভাগ করব। 1/4 integration of dx half integration of cos 2x dx plus 1/8 2 cos square x মানে হচ্ছে 1 plus cos 2x 1 plus cos 4x হবে এটা। তাহলে দেখো এখান থেকে একটা x, এখান থেকে আসতেছে sin 2x/2, একের ইন্টিগ্রেশন হচ্ছে x cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x/4 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। লাস্টে একটা কনস্ট্যান্ট লিখলেই হয়। অনেকে বলবা ভাইয়া এখানে তো একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, 3টা কনস্ট্যান্ট যোগ করলে যোগফল তো একটা কনস্ট্যান্টই হবে, তো ফাইনালি একটা কনস্ট্যান্ট লিখলেই হবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কনস্ট্যান্ট লেখার কোনো দরকার নেই।